আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এক হওয়া দরকার আছে না নাই? জোরে বলতে হবে, এক হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে মত পার্থক্য চলবে না। দরবার আছে তোমার, তুমি দরবার নিয়ে চালাও, আপত্তি নাই। তুমি মিলাদ করো, আপত্তি নাই। তোমার খানকা আছে, তুমি খানকা নিয়ে থাকো। তোমার মাদ্রাসা আছে, মাদ্রাসা নিয়ে থাকো। কিন্তু দিন কায়েমের আন্দোলনের কথা যখন বলবে, কে চুক্কা টুপি, কে খাড়া টুপি, কে মিলাদ পড়ায়, কে মিলাদ পড়াইলো, কোনো মত পার্থক্য হবে না। দিন কায়েমের জন্য সকলকে একত্র হতে হবে, তবেই কেবল দিন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। কথা বলুন ঠিক কিনা? আমি এই কথাটা এভাবেই বলি, আমার কথা অনেক শক্ত হতে পারে, কষ্ট যদি পেয়ে থাকেন মাফ করে দিবেন। দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। আল্লাহ কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলে ও বান্দারা, ঐক্যবদ্ধ হও, আমার রশি ধারণ করো। ওয়া লা তাফাররাকু, পৃথক হয়ো না, পৃথক হয়ো না। ওর আকীদা ত্রুটি আছে, সংশোধন করা যাবে। দিন কায়েম করাক, তোর কাজ হলো আগে দিন কায়েম কর। দিন কায়েম না করার কুফল আজ আমাদের নসিবে বিপদ। আমার রক্ত ঘামানো টাকা, ট্যাক্স দেই, ভ্যাট দেই, আর সেই ভ্যাটের টাকা নিয়ে, ট্যাক্সের টাকা নিয়ে ওরা গাড়ি বাড়ি নারী, ওই মামু বাড়ি দিল্লি গিয়ে বাড়ি করলো, লন্ডনে বাড়ি করলো, রাশিয়া বাড়ি করলো, আমেরিকায় বাড়ি করলো, আরো কত কিছু করলো। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করলো। আমার ঘামের অর্জিত টাকা, কষ্টের টাকা নিয়া অমিয়া দিন যদি কায়েম হতো, আল্লাহর কসম করে বলি, একটি টাকার দুর্নীতি করার দুঃসাহস বাংলার জমিনে কোনো নেতা নেত্রী পাইতো না। আমাদের প্রশ্ন, অনেকে বলে হুজুর আপনারা ওনাদের বিরোধিতা করেন কেন? আমরা বলি যে না, আমাদের ওনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কোনো মত পার্থক্য নাই, শুধু একটা শর্ত মানলেই সব ক্লিয়ার। বলে কি শর্ত? একটা শর্ত কোনো ব্যাপার হলে নাকি বলেন, আমরা মানতে রাজি আছি। অনেক নেতার সাথে আমার কথা হয়েছে, একটা শর্ত বললাম, একটা শর্ত হলো কোরআন দিয়ে আপনারা দেশ পরিচালনা করেন, আপনাদের সাথে আমাদের কোনো মত পার্থক্য নাই। কথা বলেন না কে? আমি আওয়ামী লীগের নেতাদেরকে বলি, আচ্ছা ভাই আপনারা দেশকে ভালোবাসেন? বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আচ্ছা ভালোবাসেন, ভালো কথা, খুবই সুন্দর, আপনার সাথে আমরাও একমত, সোনার বাংলা ভালোবাসি, ভালোবাসতেই হবে। তবে ভাই ভালোবাসেন, একটু কোরআন দিয়ে দেশটা চালান না। আসল কথা কেউ বলে না, সুযোগ খোঁজে তাল বাহানা। ঠিক কি না বলেন না? আসল কাজে কেউ যাবে না, বলবে শুধু তা না না না। আওয়ামী লীগ যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করতো, আমরা আওয়ামী লীগের সাথে চলে যেতাম। কথা বলেন নাকি আপনারা? বিএনপি যদি এখন বিএনপি রেডি হয়ে আছে ক্ষমতায় যাওয়ার জন্য, ওরা বলতেছে আমরা হবু ভাব ক্ষমতায় চলে গেছি। আমরা কই তোমরা চলে গেছো, যাও, সমস্যা নেই। তবে আমাদের কথা হলো কোরআন দিয়ে তোমরা একটু কোরআন দিয়ে চিন্তা ভাবনা করো, প্রতিজ্ঞাবদ্ধ হও, শপথ করো। বাংলার জমিনে মুসলমানদেরকে প্রকাশ্যে তোমার ব্রিফিং দাও, বিএনপি যদি ক্ষমতায় যায় কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে। আল্লাহর কসম করে বলি, চরমুনাই আর থাকবে না, জামাত ইসলাম থাকবে না, হেফাজত থাকবে না, খেলাফত থাকবে না। হেফাজত, খেলাফত, চরমুনাই, জামাত সবগুলো করবি, তোমাদেরকে মাথায় তুলে করে রাখবে। কিন্তু ওরা তা তো করবে না, আমরা জানি। তাই যদি করবে, গত কয়েকদিন আগে বিএনপির এক নেতা, নাম বলতেছি, মন খারাপ করবেন না যদি
এরকম কোন ভাই বন্ধু থাকেন, আপনাকে আমি রিকোয়েস্ট করি, আপনার নেতা যদি ইসলাম বিরোধী হয় আর ওই নেতার যদি আপনি সমর্থক হন, তাহলে শুনে রাখেন আপনি কিন্তু একজন আল্লাহর কাছে আসামি হিসাবে অলরেডি হয়ে গেছেন। বিএনপির এক নেতা সে বলল কোরআন হলো ভাওতাবাজ। যারা বললেন না তারা মনে হয় সুবহানাল্লাহ বলবেন, তাই না? কোরআনকে বলতেছে ভাওতাবাজ কিতাব। কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস। তবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, যদিও এটাকে আমরা মেনে নেইনি, অ্যাকসেপ্ট করিনি, গ্রহণ করিনি, যদি শুধু আমিরে জামাত তিনি যদি শুধু নীরব থাকার কথা না বলতেন, ও যে জিহবা দিয়ে বলেছে কোরআন হলো ভাওতাবাজ, ওর জিহবা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে দিয়ে খাওয়ানো হতো। কত বড় দুঃসাহস! মুসলমানদের বুকের উপর দাঁড়িয়ে, 92% মুসলমানের বুকের উপর দাঁড়িয়ে কোরআনকে ভাওতাবাজ বললো। এখন যে জীবিত আছে আর নসিব ভালো, নয়তো জিহবা টান দিয়ে কুকুরকে খাওয়ানো হতো। ওরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে না। আমরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করার কথা বললেই আমাদের বিরুদ্ধে যাবতীয় মিথ্যা তহমত দিচ্ছে। আমাদেরকে বলে আমরা হুজুররা নাকি রক কাটা, আমাদেরকে বলতেছে আমরা নাকি আল বদর, আমাদেরকে কত উপাধি দিচ্ছে। চ্যালেঞ্জ করা হয়েছে, যদি কোনো ব্যক্তি বলতে পারে কোনো আলেমের দ্বারা দুর্নীতি হয়েছে, হ্যাঁ দুই একটা মানুষ শয়তানের প্রতারণা ভুল ত্রুটি করতে পারে, তবে তোমরা যে সমস্ত ভুল করেছো আল্লাহর কসম করে বলি এরকম ভুল কোনো আলেম ওলামার মাধ্যম দিয়ে সংঘটিত হয় নাই। আমি যদি পরপর 10টা প্রশ্ন করি আপনাদেরকে, এই মধুখালী থানার, আপনি থানার ইনচার্জের কাছে যাবেন, থানা ইনচার্জের কাছে বলবেন আসামিদের তালিকা দেন তো। আসামির তালিকা যদি আপনি দেখেন, চোরের একটা তালিকা আছে, ডাকাতের একটা তালিকা আছে, ছিনতাইকারীর একটা তালিকা আছে, চাঁদাবাজের একটা তালিকা আছে, দখলদারির একটা তালিকা আছে, তালাকি খুঁজে দেখবেন। আল্লাহর কসম করে বলি আপনার মধুখালী উপজেলার একটা আলেমের নাম আপনি পাবেন না, আপনি নাম পাবেন না। এরকম করে বাংলার জমিনে 64টা জেলা, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, কোন বাংলার আলো সেখানে আছে, একটা আলেমের দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না। তারপরে ওদের যত চিন্তা ভাবনা হলো, আলেমরাই হলো সমস্ত কুকর্মের মূল হোতা। কথা বলেন, কথা বলেন। মরহুম আইনুদ্দিন আল আজাদ, আপনাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ জেলার, তিনি বলে গেছেন যে যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, হুজুররা সত্য কথা বলে এই জন্য হুজুর গারে দোষ। আল্লাহর কসম করে বলি এরা সহজে ভালো হবে না, ভালো হবে একটা মেডিসিন ব্যবহার করলে, সেই মেডিসিনের নাম আমার হাতে আছে, জবান খুলে বলুন তার নাম কি? আর একবার বলুন তার নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, চোখ রাখো। বলতে কষ্ট হচ্ছে আপনাদের, চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো, চোখ রাখো। তবে কোরআন যদি একবার পাশ হয় ভাই, আমাদের কত উপকার তা কি জানেন? আমরা মুসলমানও শান্তিতে থাকতে পারবো, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা যারা আছে ওরা আরো মহা শান্তিতে থাকতে পারবে। কিন্তু গা জ্বলবে কাদের জানেন? গা জ্বলবে হলো ওদের যারা চুরি করে খেতে পারবে না, চাঁদাবাজি করে খেতে পারবে না। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন চাঁদাবাজদের ব্যাপারে শাস্তি কি? শাস্তি আস-সারিকু আস-সারিকা। চাঁদাবাজদের শাস্তি এক পাশের হাত আর এক পাশের পা, চোর 2 হাত কেটে দাও। বিধান কার? জোরে বলতে হবে বিধান কার? অপ্রিয় বন্ধুরা, অনেক কথা গোসলে বলে ফেললাম, এটা আমাদের প্রয়োজন, নিতান্ত আমাদের মহা জরুরি। বন্ধুরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাত গভীর হয়ে যায়, রাত প্রায় 11:30 পার হয়ে গেল। আর অল্প কিছু কথা বলবো, কথাটা খুব হৃদয় বিদারক, ভালো করে বুঝবেন। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করে দিলাম। ফরজ করে দেওয়ার উদ্দেশ্য হলো তোমরা যাতে পরহেজগার হও, মুত্তাকিন হও। পরহেজগার মুত্তাকিন হওয়াটা কেন জরুরি? আল্লাহকে যদি জিজ্ঞেস করে মাবুদ পরহেজগার কেন হতে হবে, কেন মুত্তাকিন হতে হবে, আল্লাহ কয় বান্দারে
আমি যেই জান্নাত তৈরি করেছি, প্রস্তুত করেছি, এই জান্নাতে সবাই আসতে পারবে না। এই জান্নাত প্রস্তুত করেছি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। ওয়াইদ্দাতুল লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করেছি মুত্তাকিনদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকিন কি? মুত্তাকিন হলো, আমরা জানি পরহেজগার, মূলত হলো তাকওয়াবান ব্যক্তিরা পরহেজগার। তাকওয়াবান ব্যক্তিরা পরহেজগার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাব গজব থেকে নিজেকে সংরক্ষণ করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো আল্লাহকে। জোরে বলুন কাকে? আরেকবার জবান খুলে বলুন কাকে? ভয় কি? আমরা তো বলি অনেক হুজুর, আমরা আলোচনা করি ভয় করো, আল্লাহকে ভয় করো। আসলে ভয়টার স্বরূপ কি? এটার বাস্তব রূপ কি? এটার বাস্তব রূপ তো এখন আমরা অনেকে জানি না। চুরি করিস না, কেন করা যাবে না? যদি মালিক জানতে পারে মামলা করবে, পুলিশ আসবে, ধরবে, আদালতে নেবে, জেলখানার ভিতরে ঢুকায় দিবি। ওরে বাবা, তাহলে তো চুরি করা যাবে না। এই যে মনের ভিতরে একটা আশঙ্কা জাগলো, না না চুরি করলে তো পুলিশ আসবে, ধরবে, জেলখানার ভিতর নিয়ে যাবে, অন্তরের ভিতরে ভয়, চুরি করা বাদ দিলেন। ঠিক কি না? ভয় ভয় বন্ধুরা, ভয় খুব মারাত্মক জিনিস। এটাকে যদি আপনি বোঝেন তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আল্লাহকে বান্দা তুমি আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করার অর্থ কি আমি একটু বোঝানোর জন্য বললাম। আল্লাহ পাক বলেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে পরিপূর্ণতা দাও। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, ইনসাফ ভিত্তিক ওজন প্রতিষ্ঠিত করো, ওজনের কমতি দিও না। এখন আপনি ব্যবসায়িক ওজন দিচ্ছেন, দাঁড়িপাল্লা মিটার, মিটার অথবা লিটার ওজন দিচ্ছেন, পরিমাপ করতেছেন 1 কেজি। এবার আপনি কষাই গোশত বিক্রি করতেছেন, 1 কেজি দিতে যাইয়া 100 গ্রাম আপনি কম দিলেন, 100 গ্রাম কম দিলেন, অথবা 50 গ্রাম কম দিলেন। কম দিতেছেন, ওজন দিচ্ছেন, হঠাৎ করে মনে আসলো আল্লাহ পাক বলছে ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, মাপে কম দেওয়া যাবে না। আল্লাহ বলেছে মাপে কম দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে দাড়ির কাটা ধরলেন, না না আমি কম দেব না, পুরো পরিপূর্ণ ওজন আমি দিয়ে দেব। এই যে আপনি মনের ভিতরে একটা আতঙ্ক জাগলো, ওই আতঙ্ক জাগাটার নাম হলো কার ভয়? আল্লাহ। চিল্লায় বলতে হবে কার ভয়? ও মুসলমান, আল্লাহ কয় ও বান্দারা, এই ভয় ভীতি, এই তাকওয়াবান তৈরি করার জন্য আমি রমজানের রোজা আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি। চিল্লায় কোন আল্লাহু আকবার। বন্ধুরা, কেমন করে ভালো করে বুঝতে হবে, ভয় মারাত্মক একটা জিনিস। আল্লাহ কয় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। চিল্লায় করি আল্লাহু আকবার। আল্লাহ কয় ওই ব্যক্তির উপরে আল্লাহর জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামের ভিতরে যাবে যে ব্যক্তি সামনাসামনি ধিক্কার দিয়ে মানুষকে কথা বলে, কুঠারাঘাত করে কথা বলে। এরকম সমাজের মানুষ আছে না ভাই? প্রিয় বন্ধুরা, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মা বোনেরা কথাগুলো শুনবেন। মারাত্মকভাবে মানুষকে আঘাতজনিত কথা বলে, কলিজায় আঘাত করে কথা বলে। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি কলিজায় আঘাত মেরে কথা বলল ওই ব্যক্তিটি জাহান্নামী। ফাওয়াইলুল লিল ওয়াইলুল লিল ওয়াইলুল লিল, ওয়াইল নামক দোজখ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সামনাসামনি মানুষকে ধিক্কার দিয়ে কথা বলে। দ্বিতীয় নাম্বার হলো যারা পিছনে সমালোচনা করে, গীবত করে। তৃতীয় নাম্বার হলো আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, সম্পদ সঞ্চয় করে। এরা ওয়াইল নামক দোজখের অধিবাসী হবে। কথাকার আল্লাহ। এবার আপনি যখন রাগ হয়েছে, আরে আঘাতজনিত কথা বলবেন, কথা বলতে গিয়ে জিহ্বা বন্ধ, না না আমার রব বলছে, ওকে আঘাতজনিত কথা বলা যাবে না।
কষ্টদায়ক কথা বলা যাবে না। আমি যদি কথা বলি আমি তো জাহান্নামী হয়ে যাব। আপনার মুখ বন্ধ হয়ে গেছে। এই যে মুখ বন্ধ করলেন, ও মনের ভিতরে একটা অনুভূতি জাগ্রত হলো। এই অনুভূতিটার নাম হলো আল্লাহর ভয়। চিল্লায় বলুন কার ভয়? আর একবার বলুন কার ভয়? গীবত করতে যাইছেন, গীবত করতে গিয়ে মুখ বন্ধ হয়ে গেল। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াবান ব্যক্তি তৈরি করার লক্ষ্যে অসংখ্য কথা উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় বান্দারে, তুই আল্লাহকে ভয় কর। আর তুই যদি নিজেকে আল্লাহর ভীতি বানাতে চাস, সত্যবাদী লোকদের সাথে চলাফেরা কর। আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ কয় আমি সেই রমজানের রোজা দিয়েছি উদ্দেশ্য তোমাকে তাকওয়াবান করার জন্য। ও বন্ধুরা, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় তাকওয়াবান ছিলেন। একটা কথা জিজ্ঞেস করি, জান্নাত আর জাহান্নাম, জান্নাত একটা জাহান্নাম একটা। জান্নাতের 8টা গেট, জাহান্নামের 7টা গেট, 7টা দরজা, এক একটা দরজার এক একটা নাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আমল করে জান্নাতে গেছে, ওই আমল ব্যতীত আমরা কি জান্নাতে যেতে পারবো? বুঝে শুনে উত্তর দেন, যেতে পারবো? কারণ জান্নাত একটা, জান্নাতের কাজকর্ম যা, ওই কাজ ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব না। কিন্তু দুঃখজনক হলো সত্য, সাহাবায়ে কেরামদের আমলের সাথে আমাদের আমলের মতো পার্থক্য হলো এই জমিন আর আকাশ। এতটা পার্থক্য, এতটা পার্থক্য, এত পার্থক্য নিয়ে কেমনে রবের দরবারে দাঁড়াবো? আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ওই দিনটাকে ভয় করো যেই দিন আল্লাহর সামনে তোমাদের দ্বন্দ্বায়মান করা হবে, পাই টু পাই তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে, সব জিজ্ঞাসাবাদ করা হবে, আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান করা হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা দুনিয়ায় যা করেছো সব তোমার রবের সামনে তোমাকে দেওয়া হবে। আমি সলিমদ্দি কলিমদ্দি আল্লাহর সামনে দাঁড়াবো। আপনি রহিমা জরিনা খাদিজা আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান করা হবে। কথাটা কার? আল্লাহর কথা। সবাইকে দ্বন্দ্বায়মান হতে হবে, কেউ বাকি থাকবে না, কেউ বাকি থাকবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ভালো 1 যাররা পরিমাণ যদি করো তোমাকে দেওয়া হবে, আর 1 যাররা পরিমাণ খারাপ যদি করো সেটাও তোমাকে দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরের ভিতরে কেমন তাকওয়া ছিল। তার একটা কৃতদাস ছিল। এই কৃতদাসের কাজ ছিল সকালবেলা ঘর থেকে বের হবে, সারাটা দিন কাজ করবে, কাজ করে যে টাকা পয়সা পাবে ওই টাকা পয়সা দিয়ে খাবার কিনে আনবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের জন্য খাবার কিনে আনবে এই কৃতদাস। প্রতিদিন এটা ছিল তার কাজ। প্রতিদিন কাজ করে। হঠাৎ করে একদিন কাজ পায় নাই, সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে, মন খারাপ, আজকে আমার মালিক কি, আবু বকরের পরিবারের জন্য আমি কি নিয়ে যাব, কোন খাবার নিয়ে যাব, টাকা পয়সা তো কাছে নাই। মন খারাপ করে রাস্তায় দিয়ে আসতেছেন, হঠাৎ করে কান্নার আওয়াজ এই কৃতদাসের কানে আসলো। কান্নার আওয়াজ আসে কোন জায়গা থেকে? লক্ষ্য করে দেখেন পাশের এক প্রতিবেশীর পাশের এক বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস ওই বাড়ির দিকে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে তিনি জানতে পারলেন কেন কান্না করে। একজন অসুস্থ, পেটের পীড়া হচ্ছে, মানে যন্ত্রণা হচ্ছে, সবাই কান্নাকাটি করে।
কি হয়েছে বলে? লোকটার পেটের ভিতরে যন্ত্রণা করে। ঠিক আছে, দেন দেন, আমি একটু ঝাড়ফুঁক দিয়ে দেই। ঝাড়ফুঁক দিল, লোকটি মুহূর্তের মধ্যে, অসুস্থ ব্যক্তি মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে বাড়িওয়ালা কিছু টাকা পয়সা দিয়েছে। টাকা পয়সাটা লইয়া বাজারে গেল, কিছু কেনাকাটা করলো, খাবার কিনে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। সারাটা দিন ক্ষুধার্ত ছিলেন, এতটাই ক্ষুধার্ত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার আসা মাত্রই খাওয়া শুরু করে দিয়েছে। এক লোকমা খাইছে, দ্বিতীয় লোকমা খাওয়ার পূর্বেই হঠাৎ করে মনের ভিতরে জাগ্রত হলো, চিন্তা জাগ্রত, আমার কৃতদাস কোন কাজ করে আজকে আমার জন্য খাবার আনলো, এইটা তো একটা বারও জিজ্ঞাসা আমি করলাম না। কৃতদাস, বলো বলো, আজকে খাবার কোন কাজ করে, কি